গতকাল থেকে রাত খুব বৃষ্টি হচ্ছে, সারা রাতই ধরতে গেলে বৃষ্টি হচ্ছে। আজকেও এরকম বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তা আমি ছেলেকে বললাম যে কাকিমারা, দুই কাকিমা আছে আমার বাড়ির পাশে, দুই কাকিমা আছে আমার ছেলে, ওরা আসে, আমরা ওখানে বসে চাটা খাই। আজকে তুই বৃষ্টি পড়ছে, তুই পকোড়া বানাবি, আমরা সবাই মিলে খাবো, এক জায়গায় বসে আমরা খাবো। ওই জন্য ছেলেকে পকোড়া বানাতে বললাম, ছেলে পকোড়া বানাবে, তারপর আমরা সবাই মিলে খাবো, আপনারা দেখবেন। মেন মালিকের পকোড়া তো অর্ডার হয়েছে, করতেই হবে। চলো পকোড়া অ্যারেঞ্জমেন্ট করি আমরা। পাপ্পু, মায়ের বলার সাথে সাথে পাপ্পু এখানে সব জিনিস নিয়ে চলে এসছে। এখানে দেখুন বাঁধাকপি, এদিকে গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আবার ওখানে আবার একটু মূলো পাতা ছিল ঘরে, সেটাও নিয়ে এসছে, বলে ওটাও দেবে পকোড়াতে। দিয়ে এখন এখানে পকোড়া তৈরি হবে, পাপ্পু করবে, সব কাটাকাটি করে নেবে আগে, তারপর কীভাবে করছি আমরা, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তাহলে শুরু কি পাপ্পু? শুরুতে কি? মূলো শাক। পকোড়াতে মূলো শাক খারাপ লাগে না, ভালো লাগে। আর বৃষ্টিও এখন কন্টিনিউ হয়েই যাচ্ছে, পুরো মেঘ করে এসে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ওয়েদারের জন্য যে দাদা আসতে পারছে না, দাদা আসবে আগামীকাল। তো বাঁধাকপি কিন্তু নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ, নাহলে একটা কচ ভাব আসবে পকোড়াতে। আর কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখি নুন দিয়ে, তাহলে একদম সফট হয়ে যাবে। ভাপালে অন্যরকম ব্যাপারটা, হ্যাঁ ওই, কিন্তু এটা নুন দিয়েই মাখিয়ে রাখে, এভাবেই করে। মূলো শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন চলছে বাঁধাকপি কাটা। আর কি মেঘ ডাকছে গো, হ্যাঁ। আজকে পারফেক্ট ওয়েদার পকোড়া খাওয়ার, ভালো দিনে তুমি বলেছো। বাঁধাকপি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর বাঁধাকপিটা কীরকম কেটেছিস দেখা আগে, তাহলে না সবাই বুঝতে পারবে। ছোট ছোট করে কাটা, কুচি কুচি করে। হ্যাঁ, গাজরটা কেটে নেবো। সবজি কাটা, তারপর সেটাকে প্রসেসিং করা, কত টাইম। আর একবার তেলে পড়লেই হলো পকোড়া, খেতে আর টাইম নেই। তখন কতক্ষণে খাওয়া। এক চামচ নুন দিয়ে দেবো। নুন, এটা এখন নুন দিয়ে মেখে রাখা হবে, তারপর এটা মোটামুটি আধ ঘন্টা তো রাখতেই হবে। তারপর এটা জলটাকে আবার বের করে দিতে হবে, জল বেরোবে অনেকটা, বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, জলটাকে তারপর ফেলে দিয়ে তারপর ফাইনালি মাখতে হবে। আর এই কারণে এখন লঙ্কাটা এর মধ্যে দেওয়া হয়নি। ভালো করে চটকে নুনের সাথে এটাকে এখন কিছুক্ষণ রেখে দিতে হবে। নুন মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিচ্ছি এখন। এর মধ্যে এখন যেসব জিনিসগুলো দেওয়ার বাকি আছে সেগুলো অ্যারেঞ্জ করে নেবো ততক্ষণে, কারণ এটাকে আধ ঘন্টা মিনিমাম সময় দিতে হবে। তারপর আপনাদের দেখাচ্ছি এর মধ্যে কী কী আমরা দিচ্ছি। আমাদের এখানে পকোড়ি হওয়ার আগেই চায়ের পার্টি শুরু হয়ে গেছে, কারণ চায়ের ধৈর্য ধরে নি আর।
চায়ের টাইম হয়ে গেছে, চা হয়ে গেছে। আর পকোড়ি এখনো এখানে রাখাই আছে নুন মাখিয়ে, এখন একটু পরে এটাকে হাত দেওয়া হবে। এটাকে নুন দিয়ে তো তখন মাখিয়ে রাখা হলো, এবার এটাকে আরেকবার চটকে জলটাকে বের করে জলটা ফেলে দেওয়া হবে। খুব বেশি জল বেরোবে বলে মনে হচ্ছে না, কারণ যতটা টাইম রাখতে হয় অত টাইম তো রাখার আমাদের আজকে ধৈর্য নেই, তাহলে তো রাতের খাবারে খেতে হবে এটাকে। এই যে জল পড়ছে, এইভাবে টোটাল সবজিটাকে জল ছেঁকে নিতে হবে আমাদের। জল বেরোবে, নুন দেওয়া আছে না। এই এতটা জল বেরোলো পেঁয়াজ বাঁধাকপি থেকে, সবেরই জল বেরোবে, বাঁধাকপি, পেঁয়াজ, মূলো শাক। এগুলোতে জল বেরোবে। এবার এর মধ্যে দেওয়া হবে কালো জিরে, জোয়ান, নুন, খাবার সোডা আর এই কাঁচা লঙ্কাটা, এটা দিয়ে তারপর বেসন দিয়ে এটাকে মাখা হবে। বেসনের মধ্যে এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, রঙটা একটু ভালো লাগবে তাই। এটা মাখা হবে, তারপর নুন ধরাবো, তারপর পকোড়ি ভাজা হবে। ধীরে সুস্থে যদি পারিস তো বাচ্চা হাতেই ভাড়া করে। কড়াই বসে গেছে উনুন জ্বালিয়ে, এবার পাপ্পু কড়াই দেবে তেল। হ্যাঁ, হাবুর সাথে খেলছে। আর দিস না তেল, এত তেলে অনেক বড়, কড়াইটাই বড়, তেল দেখে মনে হয় যেন কম, অনেক তেল। ঠিক আছে, শুরু হলো পকোড়ি ভাজা। লাগলে বিদ্যুৎ দিয়ে দেবো। সব অধীর আগ্রহে বসে আছে পকোড়ি খাওয়ার জন্য। আর একটু লাল হবে, তাহলে ফার্স্ট রাউন্ড কমপ্লিট পকোড়া ভাজা। তারপর তখন চলতে থাকবে, আরও এখন অনেক তুলা আছে। এটা তো চলে এসছে আমাদের পকোড়া, এবার ডিস্ট্রিবিউশনের ব্যাপার। গরম গরম একদম। এই হলো পকোড়া পার্টি আমাদের, এখন সবে শুরু হলো, সে অনেকক্ষণ ধরে লেগে আছি আমরা, এতক্ষণে আমাদের হাতে পকোড়া পড়েছে। খেয়ে দেখুন, ভালো লাগবে, ধৈর্যের ফল ভালো হয়। আমরা অপেক্ষায় বসেছিলাম কখন পাবো। নুন ঠিক আছে? দারুণ হয়েছে। এখানে এখন আরো চলছে, পাপ্পুর তারিফ করছে কাকিমারা, সবাই পাপ্পুর তারিফ করছে। আর পাপ্পুর তারিফ করলে পাপ্পুর লজ্জা হয়। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কি বলি আর, সুন্দর হয়েছে। হ্যাঁ, এই বর্ষার আমেজটা হচ্ছে এটাই, এরকম বৃষ্টি যা পড়ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ছে, এর মধ্যে একটু গরম গরম পকোড়ি, এটা তো ভালো লাগার জিনিসই। পাপ্পুরে, পাপ্পু দারুণ হয়েছে, মা খালি দারুণ হয়েছে।
আর পাপ্পু বানালো, পাপ্পুকে একটা খাওয়াই দিই। আহা, না ওর হাতে হিয়ে আছে তো, বেসন মাখা, অসুবিধা হবে খেতে, ওর জন্য খাই দিলাম। এই যে আমাদের আর এক কাস্টমার চলে এসছে। পাহাড়ের দিক থেকে দেখবো আমি নিজে ঘুরে দিচ্ছি। এটা চলছে সেকেন্ড রাউন্ড, পার্থর ফার্স্ট রাউন্ড। হ্যাঁ, লোভ জিনিসটা বড়। এইসব বিষয় তো লোক থাকবে, বিশেষ করে মহিলাদের। না বলছি সত্যি, হ্যাঁ। যদি পুরুষ মেয়েগুলো বসে না, বানিয়ে ফুল করতে পারবে না। এদিকে আর এক রাউন্ড চেপে গেছে কড়াইতে। লাস্ট রাউন্ড। নিন, আপনি নিন, দুটো নেন। ছেলের কথা শুনতে হবে না, নিন। ও বাবা, বলতে বলতে মানে বাটিটা গুটিয়ে রেখেছিল, ভাঁজ করে দিয়েছিল, খুলে দিল বাটিটাকে। ছেলে বারণ করছে, আর ইনি শুননেওয়ালা না। ছেলে আয়োজন করলো, পকোড়ার আয়োজন করলো, বর্ষার সময় এইটাই তো ভালো লাগে। সবাই মিলে আমরা পাশে খোকনের দুই কাকিমা থাকে, তার ছেলে আছে, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দেবেন, এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন।